আপনার বেশ কিছু কাজকর্ম আটকে ছিল, সেই কাজকর্ম আটকে থাকাগুলো থেকে আপনি আস্তে আস্তে বেরিয়ে আসছেন বা বেরিয়ে আসবেন, এবং 11 তারিখের পর থেকে শুরু করে আপনি পুরোপুরি বেরিয়ে যাবেন। অর্থাৎ বৃহস্পতির বক্রী অবস্থাটা কেটে গেলেই, আপনার বক্রী থেকে মার্গী হয়ে গেলেই কিন্তু আলটিমেটলি আপনার আসল প্রফিট পাওয়া শুরু হয়ে যাবে। কিন্তু প্রবলেম অন্য জায়গাতে। দেখুন, বৃহস্পতি মানে কি? বৃহস্পতি মানে জ্ঞান, নৈতিকতা এবং ধর্ম। যার মধ্যে জ্ঞান রয়েছে, যার মধ্যে নৈতিকতা রয়েছে, ধর্মটাকে সঠিকভাবে পালন করেন বা মেনটেন করেন, তাদের কিন্তু বৃহস্পতি সবসময় ভালো ফল দেবে। এবার আমি আজকের এই ভিডিওতে 3টে রাশিকে নিয়ে আলোচনা করব। তো যারা অন্য রাশির মানুষজন রয়েছেন, আপনারা দেখতে পারেন ভিডিওটা, কারণ যদি লগ্ন থেকে থাকে আপনাদের এর মধ্যে, আপনি সেই লগ্ন হিসাবে দেখতে পারেন। তার কারণ লগ্নের এফেক্টটাও যেমন পড়ে, তার সঙ্গে সঙ্গে রাশির এফেক্টটাও কিন্তু পড়ে। লগ্নের এফেক্টটাই সব থেকে বেশি পড়ে, রাশির এফেক্টটা একটু কম পড়ে। তো রাশির এফেক্টটা একটু কম পড়লেও কিন্তু আপনার মেন্টালিটিতে কাজ করে, হ্যাঁ এটাই কিছু একটা ঘটছে। তো যে কারণে মেনলি রাশির উপরটাই মেনলি মানুষজন ফোকাস দিয়ে থাকেন। তো তাহলে আজকে দেখে নেওয়া যাক। আমি 3টে রাশির কথা বলবো আজকে, মেষ, বৃষ এবং মিথুন। তো প্রথমেই আসছি মেষ রাশির জন্য কি ঘটনা ঘটবে। দেখুন, মেষ রাশির এতদিন ধরে যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল, যারা মেষ রাশির মানুষজন রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এতদিন ধরে কোন জায়গাতে আপনাদের কাজ আটকে ছিল। 2025-এর নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে বৃহস্পতি বক্রী ছিল, এবং সেই বক্রী অবস্থানটা একদম কন্টিনিউ ছিল। 2026-এর মার্চ মাসের 11 তারিখে সেই বক্রীটা এন্ড হতে চলেছে। এবারে মেষ রাশির যে যে জায়গাগুলোতে আটকে ছিল, সেই জায়গাগুলো কি? কমিউনিকেশনের যে জায়গাটা, অর্থাৎ আপনার ক্লায়েন্ট ঠিকঠাক আসছিল না, ক্লায়েন্ট আসার স্রোতটা হঠাৎ করেই কমে গিয়েছিল। আপনি যে ফিল্ডেই থাকুন না কেন, আপনার একটা ক্লায়েন্টের যে ফ্লো ছিল, সেই ক্লায়েন্টের ফ্লোটা হঠাৎ করে কমে গিয়েছিল। আপনার সঙ্গে যোগাযোগ যেন একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সবার সঙ্গে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতে একটু বিচ্ছিন্নতা দেখা দিয়েছিল। আপনার মনের মধ্যে সাহস, সেই সাহসটা একটু কমে গিয়েছিল। তো এই যে জায়গাগুলো, ধৈর্য হারিয়ে ফেলেছিলেন, এই যে জায়গাগুলো, যদিও বা ধৈর্য ফিরে পাবেন না আপনি, সাহস একটু ফিরে পাবেন, কিন্তু আপনার গল্প যেটা ঘটবে সেটা হচ্ছে কমিউনিকেশনের যে জায়গাগুলো, সেই কমিউনিকেশনের জায়গাগুলো কিন্তু আপনি ফিরে পাবেন। অর্থাৎ আপনার ক্লায়েন্টের আসা যাওয়াটা কিন্তু বেড়ে যাবে। আর ক্লায়েন্টের আসা যাওয়া বেড়ে যাওয়া মানেই কিন্তু আপনার অর্থনৈতিক উন্নতি আবার আগের জায়গায় পৌঁছে যাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু গন্ডগোল ছিল, সেই ভাই বোনদের সম্পর্কের জায়গাটা আপনার একটু ঠিক হয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে আরো বেশ কতগুলো ঘটনা ছিল, সেটা হচ্ছে যারা কোর্ট কেসের একটু সমস্যার মধ্যে ছিলেন, সেই কোর্ট কেস থেকেও বেরিয়ে আসার একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। এবারে দেখুন, যারা কোর্ট কেসের যাদের কোর্ট কেসে পড়ে যাওয়ার একটা চান্স ছিল, তারা কিন্তু বৃহস্পতি বক্রী হয়ে যাওয়ার পরেই কিন্তু কোর্ট কেসের জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। সুতরাং বুঝতেই পারছেন যে আপনার কমিউনিকেশনের জায়গা ভালো হলো। কোর্ট কেসের মতন বিপদ সংক্রান্ত জায়গাতে আপনি আর পা দিলেন না, অর্থাৎ সেই জায়গা থেকে বেরিয়ে এলেন। ওভারঅল কিন্তু আপনার কমিউনিকেশন বেড়ে গেল। এর ফলে কিন্তু আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতিটা কিন্তু বাড়তে থাকবে। এবারে আমি আসছি বৃষ রাশির মানুষদের জন্য কি ঘটনা ঘটবে। দেখুন, বৃষ রাশির মানুষদের জন্য যে জায়গাটা সব থেকে ভালো হাইলাইটেড হয়ে রয়েছে, সেটা হচ্ছে অর্থনৈতিক জায়গাটা। এতদিন ধরে বৃষ রাশির মানুষদের মধ্যে ক্যাশ ফ্লো যে জায়গা ছিল, সেই ক্যাশ ফ্লোয়ের জায়গাটা একটু ডাউন হয়ে গিয়েছিল। ক্যাশ ফ্লোটা ঠিকঠাকভাবে হচ্ছিল না। সেই ক্যাশ ফ্লোয়ের জায়গাটা আবারও মার্চ মাসের 11 তারিখের পর থেকে ঠিকঠাক জায়গায় পৌঁছে যাবে। সুতরাং বৃষ রাশির মানুষদের জন্য মেন যে জায়গাটা, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লোটা কিন্তু আবার ভালো জায়গায় আপনার পৌঁছে যাবে। এবারে এর ক্যাশ ফ্লোর পাশাপাশি আরো বেশ কতগুলো জায়গা রয়েছে। ক্যাশ ফ্লো বেড়ে যাওয়া মানেই কিন্তু আপনার বিজনেস বাড়বে, বিজনেস থেকেও কিন্তু আপনার ভালো ইনকাম আসবে। পাশাপাশি আরো বেশ কতগুলো জায়গা ছিল, যেমন ধরুন পরিবারের সঙ্গে একটু হয়তো আপনি ঝামেলার মধ্যে ছিলেন, বা পরিবারের সঙ্গে ঠিক মানানসই কিছু হচ্ছিল না। এই যে বৃহস্পতির বক্রীটা কেটে যাচ্ছে, পরিবারের সঙ্গে যেটুকু ঝামেলা ছিল, যেটুকু গন্ডগোল ছিল, সেই গন্ডগোলগুলো কিন্তু মিটতে চলেছে। সুতরাং বৃষ রাশির ক্ষেত্রেও এই জায়গাটা একটা বিরাট বড় হিউজ উন্নতি হতে চলেছে বৃষ রাশির জন্য। এবং বৃষ রাশির সব থেকে বেশি যে উন্নতির জায়গাটা, সেটা হচ্ছে তার অর্থনৈতিক জায়গাটা। তার অর্থনৈতিক জায়গাতে কিন্তু ভালো মতন উন্নতি আপনি পাবেন। এবার আসছি মিথুন রাশির মানুষদের জন্য। দেখুন, মিথুন রাশির যারা মানুষ রয়েছেন, তাদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করেছিল। সেই হীনমন্যতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। মার্চ মাসের 11 তারিখের পর থেকে আপনি আরো সততার পথে চলবেন, আরো ধর্ম মেনে চলবেন, আপনার নৈতিকতা আরো বাড়বে,
আপনার যদি নৈতিকতা বাড়ে, ধর্মের দিক থেকে আপনি ধর্মের পথে চলেন, আপনার মধ্যে যদি জ্ঞান বাড়ে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনার পপুলারিটি বাড়বে। অর্থাৎ আপনার দিক থেকে বলা যেতে পারে আপনি কিন্তু হাইলাইটেড হবেন। এতদিন কিন্তু আপনি হাইলাইটেড ছিলেন না, হাইলাইটেড জায়গা থেকে একটু পিছিয়ে ছিলেন। সেই হাইলাইটেড জায়গাটা কিন্তু আস্তে আস্তে আপনার ঠিকঠাক জায়গায় পৌঁছে যাবে। এবং আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিক থেকে হয়তো একটু পেটের সমস্যায় ভুগছিলেন যারা, সেই পেটের সমস্যা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পেটের সমস্যা থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি আপনার ধর্ম পালনটাও ঠিকঠাক থাকবে। ওভারঅল বৃহস্পতির রেসপেক্টে বা বৃহস্পতির অ্যাঙ্গেলে আমি বললাম যে এই 3টে রাশির মানুষদের কি কি ঘটনা ঘটবে। তো এর পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। এর পরের ভিডিওতে আমি আবার বাকি যে রাশিগুলো রয়েছে সেই রাশিগুলোর কি কি ঘটনা ঘটবে সেটা একদম সংক্ষেপে আপনাদেরকে বলে দেব। আর বিশেষ করে যদি জন্মছকে বৃহস্পতি বক্রী থাকে তাহলে এই জায়গাগুলো তো আরো বেশি বেশি করে ফিল করেছেন। সেই বেশি বেশি করে ফিল করার জায়গাগুলো কিন্তু আপনি একেবারে পুরোপুরি বুঝতে পারবেন যে না এইবার ঘটতে চলেছে, সেটা কিন্তু আপনি পরিষ্কার বুঝতে পারবেন। আর যাদের বৃহস্পতির দশা এবং অন্তর্দশা চলছে বা দশা কিংবা অন্তর্দশা চলছে তারা তো একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে পারবেন এবং তাদের আরো ভালো সময় আসতে চলেছে। এবারে দেখুন, আমি যে সিস্টেমে এতক্ষণ বলে গেলাম বা যে সিস্টেমে ভিডিওগুলোতে বলে যাই সেগুলো কি বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেম। এখানে কি হয়, এখানে একটা জেনারেলাইজ প্রেডিকশন করা যায়। আমি যেটা বললাম পুরোপুরি জেনারেলাইজ প্রেডিকশন। এটা কেন জেনারেলাইজ প্রেডিকশন? দেখুন, আমি কিন্তু আপনার চার্ট দেখতে পাচ্ছি না, আমি ট্রানজিটের উপর বেস করে কে কোথায় বসে রয়েছে তার উপর বেস করে একটা কোন রাশির জীবনে কি প্রভাব পড়বে সেটা বলছি। ট্রানজিট মানুষের জীবনে অনেকটাই প্রভাব ফেলে, তো সেই বেসিসে আমি কিন্তু বললাম। এবারে এর সঙ্গে কাজ করে কিন্তু জন্মছক, ব্যক্তিগত জন্মছক। কারণ ব্যক্তিগত জন্মছক কিন্তু শেষ কথা বলে, ব্যক্তিগত জন্মছক শেষ সিদ্ধান্ত নেয়। এবারে আমরা যে প্রসেসে কাজ করি সেটা হচ্ছে কৃষ্ণমূর্তিজির যে মডার্ন অ্যাস্ট্রোলজির সিস্টেম, কেপি সিস্টেমের আমরা কাজ করি। তো এখানে কি হয়, এখানে একদম নিখুঁত প্রেডিকশন আসে, কারণ প্রত্যেকটা হাউসের সাবলট ধরে ধরে এখানে বিচার করা হয়। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রেডিকশন অনেক নিখুঁত আসে, যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটার কিন্তু সলিউশন করা যায়। যাই হোক, মার্চ মাসের রাশিফলের ভিডিও দেওয়া হয়ে গেছে, যদি এখনো না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা দেখে নিতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।